এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। আসলে ভারত পাকিস্তানের টানা 2 সপ্তাহের যে উত্তেজনা সেটি শেষ পর্যন্ত আসলে হামলায় রূপ নিয়েছে, যার গতকাল রাতে ভারতের স্থানীয় সময় 1:05 থেকে 1:30 পর্যন্ত যেই হামলাটি আসলে ভারত পাকিস্তানের উপর চালিয়েছে তার প্রভাব যেটি তাদের দেশে পড়েছে, কিছুটা প্রভাব কিন্তু আমাদের দেশের ফ্লাইট ওঠানামার ক্ষেত্রেও পড়েছে। যেমনটি আসলে আমরা শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এবং ফ্লাইট রাডারের বরাত থেকে জানতে পেরেছি যে 2টি ফ্লাইট ডাইভার্ট হয়েছিল এবং সেটি পরবর্তীতে সময় ক্ষেপণ করে আজকে বিলম্বিত সময় এসে আসলে ঢাকায় আসলে পৌঁছেছে। এছাড়াও একটি ফ্লাইট নির্ধারিত সময়ের প্রায় 3 ঘন্টা পরে আসলে ঢাকায় এসে পৌঁছেছে, যেগুলো হচ্ছে টার্কিশ এয়ারলাইন্সের, জাজিরা এয়ারওয়েজের এবং চায়না সাউদার্ন এয়ারওয়েজের। এবং এই 3টি ফ্লাইট ছাড়া বাকি যে আসলে ফ্লাইটগুলো ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে এবং ঢাকায় এসে পৌঁছচ্ছে, কোনো ফ্লাইটই আসলে খুব তেমন একটা শিডিউল বিপর্যয় নেই। এবং এখানকার শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে অন্যান্য দিনের মতন এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং এইটি আসলে খুব একটা প্রভাব আসলে এখন পর্যন্ত পড়ছে না, এখন দেখা যাচ্ছে না এবং সম্ভাবনাও তারা করছে না, অর্থাৎ স্বাভাবিক বিমান চলাচলই করছে। তবে একটি তথ্য জানিয়ে রাখা দরকার, এখন যেসব ফ্লাইট আসলে ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে সেগুলো ভারতের উপর হয়ে বিকল্প রুটে অর্থাৎ পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে তারা কিন্তু তাদের নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে। তো বিমানবন্দর থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে ফ্লাইটের ওঠানামার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।